বাংলাদেশ বর্ডার এলাকার এই বাজারে সর্বোচ্চ কম দামে সোল্ড আউট হচ্ছে গরু। যারা কম দামে গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য মূলত আমাদের এই বাজারটি খুবই ভালো একটি বাজার, যে বাজারে কম দামে গরুগুলো কিনতে পারবেন। পাশাপাশি কাউকে যদি প্রয়োজন হয় গরু কেনার জন্য সীমান্তবর্তী এলাকার হাট বা গ্রাম থেকে, এই নাম্বারটি দেখছেন, এর সাথে যোগাযোগ করবেন। একে আপনারা ব্যবহার করতে পারেন গরু কেনার জন্য। তবে অবশ্যই আপনার গরুর বিষয়ে কিছু না কিছু ধারণা থাকা লাগবে, তাহলেই কিন্তু এ আপনাকে গরু কিনে দিতে পারবে। আদারওয়াইজ এ আপনাকে গরু কিনে দিতে সক্ষম হবে না। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এবং আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই, আল্লাহ পাকের রহমতে। যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি তত্ত্বপুর হাটে, যেটি আগামীকাল চলমান থাকবে, আগামীকাল শনিবার। আর এই হাটটি শুধু যে আগামীকাল চলমান থাকবে বিষয়টা কিন্তু এমন না। শনিবার মঙ্গলবার হাটটি চলমান থাকে। দুপুর 2টা থেকে হাটটি পুরোপুরিভাবে চলমান শুরু হয় এবং রাত্রি 8টা পর্যন্ত এই হাটটি চলমান থাকে। তবে যারা বিশেষ করে গরু কিনবেন, দেখা যাচ্ছে যে 3টার পর থেকে গরু কিনে শুরু করবেন, দেখা যাচ্ছে 6টার মধ্যে গরু কিনে আপনারা শেষ করে দেবেন, তাহলে কিন্তু গরুগুলো আপনারা কিনতে পারবেন মোটামুটিভাবে। কারণ 6টা পার হয়ে গেলে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে আসে, সীমান্ত এলাকার বা বিভিন্ন গ্রাম থেকে, তারা কিন্তু গরুগুলো নিয়ে যেতে রেডি, বা তারা তাদের বাসাতে বা তারা তাদের গন্তব্যে গরুগুলো নিয়ে যাওয়ার জন্য গরুগুলোকে হাট থেকে বের করে নেয়। তো চলেন, কোন শ্রেণীর মানুষগুলো গরু কেনার জন্য আসবেন আর কোন শ্রেণীর মানুষগুলো গরু কেনার জন্য আসবেন না। প্রথমত, এখানে যারা অনেক বেশি সুবিধা চাচ্ছে এবং হচ্ছে যে ব্যাঙের মতো লাফিয়ে বেড়ায়, তাদের জন্য এই বাজারটি কোনোভাবে প্রযোজ্য না। যারা হচ্ছে ধৈর্যশীল এবং ধৈর্য ধরে এবং বুঝে শুনে গরুর বিষয়ে কাজ করে গরুর জগতে আছে, তাদের জন্য এই হাটে আমাদের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম। আপনারা আসলে এখানে গরু কিনতে পারবেন। আর এখানে আসলে প্রত্যেকটা গরুতেই কিন্তু আপনি 100 টাকা হইলেও সুবিধা পাবেন, এতটুকু নিশ্চয়তা আপনাদেরকে আমরা দিচ্ছি। যদি গরুর বিষয়ে আপনার ধারণা বা গরুর বিষয়ে আপনার কিছুটা নলেজ থাকে, তাহলে আপনি এখানে অবশ্যই কম দামে গরু কিনতে পারবেন। আমরা যাকে রেফার করলাম বা যে নাম্বারটি আপনাদেরকে রেফার করলাম, গ্রাম বা হাট থেকে গরু কিনতে, তাদের সাহায্য নিতে পারেন। তবে তাদের সাহায্য নেওয়ার পরেও কিন্তু আপনার গরুর বিষয়ে আইডিয়া থাকা লাগবে। আপনি দাম করে দিবেন বা দাম ফিক্সড করে দিবেন, সে আপনাদেরকে কিনে দেওয়ার চেষ্টা করবে বা কিনে দেওয়ার জন্য সে তার জায়গা থেকে যতটুকু করার ততটুকু করার চেষ্টা করবে। কারণ স্থানীয় মানুষ ছাড়া এরা কিন্তু সঠিক দাম বলতে চায় না। সো স্থানীয় কাউকে না কাউকে আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে সঠিক দামটা আপনি জানতে পারবেন। হয়তোবা আপনি নিজেকে অনেক বেশি পাকনা মনে করছেন, যে আমি অনেক বেশি পাকনা, আমি বাংলাদেশের প্রত্যেকটা বাজারে যেই গরু কিনে নিতে পারবো, কিন্তু এইটা কিন্তু আসলে সম্ভব হয় না। আপনাকে কাউকে না কাউকে ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু আপনি সঠিক দামটা জানতে পারবেন যে কোনো বাজারে। তো আপনারা চেষ্টা করবেন কাউরে না কাউরে ব্যবহার করার। অবশ্যই মানুষটাকে ভালো হইতে হবে, আপনার জন্য কাজ করতে হবে, তাহলেই কি না আসলে আপনি গরু কিনে জিতবেন বা গরু কিনে আপনি ভালো কিছু করতে পারবেন। তাহলে এখন থ্রাস্টেবল মানুষটা কি? থ্রাস্টেবল মানুষটা আমিও হইতে পারি, আপনারও পরিচিত কেউ হইতে পারে, বা আপনার হাটের মধ্যে এসে কাউকে ভালো লাগতে পারে। সেটা আপনার ব্যক্তিগত বিষয় বা আপনার পার্সোনাল বিষয়। যারা আমার সাথে নর্মালি কথা বলতে চাচ্ছেন, আমি আবারও বলছি, যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন, আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, খুবই সাধারণ ফ্যামিলি থেকে বিলং করি এবং খুব সাধারণ ফ্যামিলির একটা ছেলে। সো আমাকে প্রয়োজন ছাড়া আসলে যদি কল দেন, মানে আমি যাদেরকে রেফার করি, এদের কম করে হইলো দিনে 500-600 ফোন আসে। আর 500-600 ফোনের মধ্যে 500-600 ফোনই দেখা যাচ্ছে যে ফাউলামো কথাবার্তা বলে। যারা গরু কিনতে আসবে তারা এত পেশাল পারে না, তারা এত একটু জেড জানতে চায় না, তারা জাস্ট হাট সম্পর্কে জানতে চায়, তারা প্রাইস সম্পর্ক জানতে চায় না, তারা মন সম্পর্ক জানতে চায় না। কারণ তাদের হাটের বিষয়ে ধারণা আছে যে ভিডিওতে যেগুলো দেখানো হয় সেগুলো কিন্তু আসলে রিয়েল না। রিয়ালিটি হচ্ছে যে অন্য জিনিস, ভিডিও হচ্ছে যে আরেক জিনিস। আমি বললাম যে ভাই আপনি এটা কত নেবেন, এই ভাই বললো যে ভাই এই গরুটার দাম আমি 80,000 টাকা নিব, অথচ এই গরুটার দাম 75,000 টাকা বা 70,000 টাকা। দেখেন এখানে আপনি 10,000 টাকায় কিন্তু এদিক সেদিক হয়ে গেল। যখন আপনি গরু কিনতে আসবেন, দেখা যাচ্ছে যে ভাই এই গরুটার দাম কত, একবার বলবে যে 80,000 টাকা, আপনি যে বলবেন যে না এই গরুটা আমি 70,000 টাকা দিব, আবার বললেন 71,000, আবার বললেন 72,000, 73,000, 74,000, দেখা যাচ্ছে লাস্ট ফলে যে 75,000-এ ফিক্সড হয়ে গেল 5বারে যে। তো একজন পাইকার বা একজন প্রফেশনাল ব্যবসায়িক, সে কিন্তু একটা গরু কেনার পিছনে দেখা যাচ্ছে 5বার শ্রম দেয়, 5বার সময় দেওয়ার পরে কিন্তু সে একটা গরু কিনতে সক্ষম হয়। আর এই জন্যই তার ব্যবসাতে সে সফলতা অর্জন করতে পারে। এমন না আমি আসলাম হাটের মধ্যে, দেখলাম গরুর দাম যাচাই বাছাই করলাম না, ওকে কত নেবেন এই সেই আবিঝাবি নিয়ে, ওকে ইটস ফাইন, এখানে গরু তো কেনা যাবে না, আমি চলে গেলাম। বা দেখা যাচ্ছে যে না এখানে গরু কেনা যাবে, এখানে দাম কম আছে। এইভাবেও হয় না কখনো ব্যবসা করতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে। গরুর দাম যদি আপনি সঠিক আসলে যাচাই বাছাই করতে চান, যে না আমি এই বাজার থেকে গরুর দামটা আসলে সঠিকভাবে জানতে চাইবো, তাহলে আপনাকে সে বাজারে গরু কিনতে হবে। কারণ গরু না কিনলে ভাই আপনি কখনো দামই জানতে পারবেন না। আর আপনারা
যাকে ব্যবহার করেন দামগুলো ফিক্সড করে দিবেন। আর এমন দাম ফিক্সড করে দিবেন না যে সারাদিন ঘুরেও বাংলাদেশের কোনো বাজার ঘুরে আপনাকে একটা গরু সে ফিক্সড করে কিনে দিতে পারবে না। কারণ যারা বেশি বাজার টপকে বেড়ায় বা যারা বেশি দেখা যাচ্ছে ব্যাঙের মতো লাফায়, তারাই কিন্তু পৃথিবীতে সবচাইতে বেশি ঘেরা খায়। যারা শান্ত মেজাজে কাজ করে, যারা মানুষকে বিশ্বাস করে এবং মানুষকে বিশ্বাস করে কাজ করতে চায়, তারাই কিন্তু সবসময় বেশি জিতে থাকে যে কোনো জায়গাতে। এখন আমি আপনাদেরকে বলবো যে ব্যবসা করলেই যে লাভ হবে বিষয়টা কিন্তু এমন না। এই ব্যবসা বা বাংলাদেশে যে কোনো ব্যবসাতে লাভ লস মিলিয়েই কিন্তু একটা ব্যবসা। তারপরেও কিন্তু আপনাকে সতর্কতার সাথে কাজ করতে হবে। এমন না যে আমি রেফার করলাম যে আমি একজন ফ্রেশ মানুষ, আমার কথা শুনে ভালো লাগছে, আপনি আমাকে ব্যবহার করবেন, বিষয়টা কিন্তু এমন না। আপনি আমার সাথে মিশেন, দেখেন, আমার চোখের স্ট্যাটাস দেখবেন, আপনি আমার অ্যাক্টিভিটিস দেখবেন, আমি যখন গরু কিনে দিব আমার মুভমেন্টগুলো দেখবেন, ফলো করবেন, তাহলে বুঝবেন যে আসলে আমি আপনার হয়ে কাজ করছি না আমি আমার নিজের হয়ে কাজ করার চেষ্টা করছি। এই মুভমেন্টগুলো দেখার আপনার খুবই ইম্পর্টেন্ট দরকার। আর স্থানীয় মানুষকে ব্যবহার করলেই কিন্তু আপনারা কম দামে গরু কেনা সম্ভব, যদি সে মানুষটা সৎ হয়। কারণ বাইরের মানুষ দেখলে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তারা কিন্তু দাম ছাড়তে চায় না। কেন দাম ছাড়তে চায় না সেটা আপনাদেরকে নতুন করে বলার কিছুই নেই। আপনারা অনেকেই বুঝেন যে বাইরের মানুষ আসলে মনে করে যে বাইরে হয়তো বা সোনার দামে গরু বিক্রি হয়, বিষয়টা এইরকম মনে করে গ্রামীণ বা দেখা যাচ্ছে যে যারা গরুগুলো বিক্রি করে। আপনারা চেষ্টা করেন, আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করেন গরু কম দামে কেনা সম্ভব। আমাদের তত্ত্বপুর হাটে অনেকেই কিনে নিয়ে যাচ্ছে, কারণ আমাদের এই হাটের গরুগুলো একমাত্র লতায় একটি হাট হচ্ছে এই হাটটি, যে হাটের গরুগুলো সব গ্রাম থেকে আসে এবং এই গ্রামের গরুগুলো জাস্ট এক হাতেই থাকে, এক হাত থেকে বিক্রি হয় বিভিন্ন হাতে। এই গরুগুলো রাজশাহী সিটি হাটের পার্টি কিনবে বা এখানকার যারা লোকাল আছে তারা রাজশাহী সিটি হাটে নিয়ে যাবে, আবার রাজশাহী সিটি হাটে দেখা যাচ্ছে বাইরে থেকে পার্টি আসবে, তারা কিনবে, তারা নিয়ে যে আপনার কাছে বিক্রি করবে, আপনি তখন দেখা যাচ্ছে আরেকজনের কাছে বিক্রি করবেন, সেখানে 5টা 6টা হাত হয়ে যাচ্ছে। আর আপনি যদি তত্ত্বপুর হাটে আসেন তো আপনার এক হাত থেকেই গরুটা হয়ে যাচ্ছে। এখন আপনি একজন যদি প্রফেশনাল ব্যবসায়িক হয়ে থাকেন বা গরুর বিষয়ে আপনার ভালো একটা ধারণা থাকে বা ব্যবসাটাকে আপনি মনে করেন যে না এটাই আমার রুটি রোজগার, তাহলে আপনার কি ব্যবসার ইন্টেনশন কি থাকবে যে আমি যদি 20টা গরু কিনে আমার 10,000 টাকাও লাভ থাকে, আলহামদুলিল্লাহ, আমার এর চাইতে বড় কিছু পাওয়ার আর কিছুই নেই, খরচ মরচ সব ইটুজের বাদ দিয়া 10,000 টাকাও যদি থাকে আলহামদুলিল্লাহ। একজন প্রফেশনাল ব্যবসায়িকের থিঙ্কিং থাকে এরকম। আর যারা দেখা যাচ্ছে যে টাকা আছে বা একটা লোন করে নিছে, ব্যবসার রাস্তায় নেমে পড়ছে, না আমাকে আমি 2 লাখ টাকা লোন নিয়েছি বাবা, 10 লাখ টাকা লোন নিয়েছি, আমি একবার গরু চালান করেই 10 লাখ টাকা লাভ করতে চাই, এরকমও অনেকের থিঙ্কিং আছে না? আপনারা দেখবেন এরকমও অনেকে চিন্তা ভাবনা করে। লোনের কথা কেন বললাম, এক ভাই আসছে, সে বলছে যে প্রতি মাসে আমাকে 80 থেকে 90 হাজার টাকা ভাই লোন দেওয়া লাগবে ব্যাংকে। তো ভাই আমি বললাম যে ভাই আপনি 80 থেকে 90 হাজার টাকা ব্যাংকে লোন দেবেন, এখন গরুর ব্যবসাতে আপনি দেখা যাচ্ছে যে মাসে হয়তো বা 2 থেকে 3টাই করতে পারবেন, তো এই লোন শোধ করবেন কেমনে? এই গরুর ব্যবসা দিয়ে তো লোন শোধ করা সম্ভব না। এটা তো একটা ধৈর্যশীল ব্যবসা, ধৈর্য করতে হবে, ধৈর্য ধরতে হবে, তাহলে আপনি ব্যবসাটা করতে পারবেন। তো এই ধরনের যারা আছেন আমি বলবো যে আপনারা প্লিজ লোন তুলে কেউ ব্যবসা করবেন না, নিজের ক্যাশ থাকলে ব্যবসা করবেন। আর লোন তুলে যদি ব্যবসা করতেই চান তাহলে অন্য কিছু করেন, গরুর ব্যবসাতে নামবেন না।